আমরা যারা পুরা বিশ্বের মধ্যে মুসলিম জাতি বসবাস করছি, সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান যারা আছে তারা আমাদেরকে চতুর্দিক থেকে সত্যে ফেলে দিচ্ছে। তারা আমাদেরকে জ্ঞান উপর ঝুলন্ত করতেছে, কারণ তারা চায় যারা অবিশ্বাসী, যাদের মধ্যে রবের প্রতি বিশ্বাস নাই, যারা একত্ববাদের স্বীকার করে না, তারা চায় এই পৃথিবীকে মুসলমান জাতিকে কিভাবে উৎখাত করা যায়, কিভাবে মুসলিম সম্প্রদায়কে নানান পরিকল্পনার মাধ্যমে তাদেরকে দমন করা যায়। এই জন্য দেখা যায় পৃথিবীতে যারা মুসলমান বসবাস করতেছে, আর একটা যে মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে সেই দেশের বৌদ্ধধর্মী যারা আছে তারা তাদের উপর নির্যাতন করে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের উপর সেই দখলদার ইসরায়েল সম্প্রদায় নানান রকম ভাবে তাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছে। এভাবে দেখা যায় ভারতের মধ্যে উগ্র হিন্দুত্ববাদী সম্প্রদায় তারাও আমাদের মুসলিম মা বোনদেরকে নানানভাবে কষ্ট দিচ্ছে, তাদেরকে অপহরণ করছে, তাদেরকে ইজ্জত হানি করিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় দেখা যায় বর্তমান আমাদের বাংলাদেশেও 95% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ। আমরা এই দেশের মধ্যে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? আমরা এই দেশের মধ্যে হলো সংখ্যাগরিষ্ঠ। আর বিধর্মী যারা আছে, যাদের মধ্যে ঈমান নাই, ঈমান বিল্লাহ নাই, তাদের সংখ্যা একেবারে সীমিত। তাদের সংখ্যা সীমিত হওয়া সত্ত্বেও এই বাংলাদেশের মধ্যে না আছে আমাদের কোনো বাক স্বাধীনতা, না আছে আমাদের কোনো কর্তৃত্ব, না আছে আমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা, না আছে আমাদের সমাজ স্বাধীনতা। তাই তো দেখা যায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে উগ্র হিন্দুত্ববাদী সম্প্রদায় ইসকন, তাদের এই প্ল্যানটি মাটিতে ফেলছে কিভাবে মুসলিম মা বোনদেরকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে আমার মেয়েকে, আমার বোনকে ইজ্জত হানি করা যায়, তারা এই প্ল্যান নিয়ে মাটি নেমেছে। গত কয়েকদিন আগে আপনারা সকলেই শুনেছেন গাজীপুরের একজন মুসলিম